স্বামী খারাপ হলে 7টি কাজ করুন, আপনার কথা শুনতে বাধ্য হবে। অনেক স্ত্রী মনে করেন, আমি এত কিছু করি তবু আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় না, কথা শোনে না, সম্মান করে না। এই পরিস্থিতির কষ্টের হলেও একটি বিষয় মনে রাখা জরুরি, কাউকে জোর করে নিজের কথা শুনতে বাধ্য করা যায় না। তবে এমন কিছু আচরণ আছে যা সম্পর্কের সম্মান, যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। সাইকোলজি ভাষায় মানুষ আদেশের চেয়ে সম্মান, ভালো ব্যবহার এবং যুক্তিসঙ্গত কথায় বেশি সাড়া দেয়। আজ জেনে নিন 7টি কার্যকর উপায়। নাম্বার 1, রাগের সময় নয়, শান্ত সময় কথা বলুন। অনেকে ভুল সময় গুরুত্বপূর্ণ কথা বলেন। স্বামী যদি রাগান্বিত থাকেন, ক্লান্ত থাকেন বা মানসিক চাপে থাকেন, তখন কোনো পরামর্শ বা অভিযোগই ভালোভাবে গ্রহণ করবেন না। সাইকোলজিতে এটিকে বলা হয় ইমোশনাল রেগুলেশন। মানুষ যখন শান্ত থাকে তখন যুক্তি দিয়ে বিষয় বুঝতে পারে। তাই কথা বলার আগে সময় নির্বাচন করুন। বলুন, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শান্তভাবে কথা বলতে চাই। নাম্বার 2, অভিযোগ কমিয়ে নিজের অনুভূতি প্রকাশ করুন। তুমি কখনো আমাকে গুরুত্ব দাও না, তুমি সবসময় ভুল। এই ধরনের বাক্য মানুষকে আত্মরক্ষামূলক করে তোলে। তার পরিবর্তে বলুন, তুমি এমন করলে আমার কষ্ট হয়, আমি চাই আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝি। এভাবে কথা বললে অন্য ব্যক্তি আক্রমণ নয়, অনুভূতি শুনতে শুরু করে। নাম্বার 3, নিজের আত্মসম্মান বজায় রাখুন। কেউ যদি সব সময় নিজের সম্মান বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার চেষ্টা করেন, অনেক সময় তার মূল্য কমে যায়। নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, পরিচ্ছন্নতা, দক্ষতা ও ইতিবাচক মনোভাব ধরে রাখুন। সাইকোলজি বলে আত্মসম্পন্ন মানুষকে অন্যরা সাধারণত বেশি সম্মান করে। নাম্বার 4, ভালো কাজের প্রশংসা করুন। মানুষ প্রশংসা পেতে ভালোবাসে। স্বামী যদি কোনো ছোট ভালো কাজও করেন, সেটি আন্তরিকভাবে স্বীকার করুন। যেমন, আজ তুমি যে বিষয়টা করেছ সেটা আমার খুব ভালো লেগেছে। ইতিবাচক প্রতিক্রিয়া অনেক সময় ভালো আচরণকে আরও শক্তিশালী করে। নাম্বার 5, নিজের জীবন শুধু স্বামীকে ঘিরে রাখবেন না। নিজের শখ, পরিবার, বন্ধু, পড়াশোনা, কাজ বা দক্ষতা, উন্নয়নের দিকে মন দিন। যখন একজন মানুষ নিজের জীবনকে অর্থপূর্ণভাবে গড়ে তোলেন, তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং সম্পর্কেও ভারসাম্য আসে। একজন আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী মানুষকে সাধারণত বেশি গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 6, সীমারেখা নির্ধারণ করুন। ভালোবাসা মানে সব অন্যায় মেনে নেওয়া নয়। যদি অপমান, অসম্মান বা খারাপ ব্যবহার নিয়মিত হয়, তাহলে শান্তভাবে জানিয়ে দিন কোনো আচরণ আপনার জন্য গ্রহণযোগ্য নয়। সীমারেখা নির্ধারণ করা ঝগড়া নয়, এটি আত্মসম্মানের অংশ। নাম্বার 7, পরিবর্তন নিজের আচরণ থেকে শুরু করুন। আমরা অনেক সময় শুধু অন্য মানুষকে বদলাতে চাই, কিন্তু সাইকোলজি বলে একজনের ইতিবাচক পরিবর্তন অনেক সময় সম্পর্কের পরিবেশও বদলে দেয়। ধৈর্য, সম্মান, সুন্দর যোগাযোগ এবং ইতিবাচক আচরণ দীর্ঘমেয়াদী সম্পর্ককে শক্তিশালী করতে পারে। তবে যদি বারবার চেষ্টা করার পরও অবহেলা, মানসিক নির্যাতন বা সহিংসতা চলতেই থাকে, তাহলে বিশ্বস্ত পরিবার, কাউন্সিলর বা প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, বিশ্বাস, যোগাযোগ এবং দায়িত্ববোধ। কোনো কৌশল দিয়ে কাউকে বাধ্য করা সম্ভব নয়। তবে আপনি যদি সম্মানজনকভাবে কথা বলেন, নিজের আত্মসম্মান বজায় রাখেন, সঠিক সময়ে অনুভূতি প্রকাশ করেন এবং ইতিবাচক আচরণ করেন, তাহলে অনেক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হতে পারে। একটি সুখী দাম্পত্য জয়ী হয় সেই মানুষ যে প্রতিশোধ নয়, বোঝাপড়া, ধৈর্য এবং সম্মানকে বেছে নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্যের সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখা। অনেকেই ভাবেন 1-2 দিন ভালো ব্যবহার করলে সব কিছু বদলে যাবে। বাস্তবে সম্পর্কের পরিবর্তন সময় সাপেক্ষ। যদি আপনি প্রতিদিন সম্মানজনকভাবে কথা বলেন, অকারণ তর্ক এড়িয়ে চলেন এবং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এছাড়া স্বামীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। অনেক সময় কাজের চাপ, অর্থনৈতিক দুশ্চিন্তা বা ব্যক্তিগত মানসিক চাপের কারণে একজন মানুষ খিটখিটে বা উদাসীন হয়ে পড়তে পারেন। এর অর্থ এই নয় যে তিনি সবসময় আপনাকে অপছন্দ করেন। তাই অভিযোগ করার আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনে শান্তভাবে জিজ্ঞেস করুন, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? এ ধরনের সহানুভূতিশীল আচরণ পারস্পরিক বিশ্বাস বাড়ায়। তবে মনে রাখবেন, সহানুভূতি দেখানো মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। সম্মান,
ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুস্থ দীর্ঘস্থায়ী দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে।